হ্যালো ফ্রেন্ডস, আমি রিতা। আজ আমি বাড়িতে চিকেন চাউমিন বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চিকেন চাউমিন আমি ঘরোয়া পদ্ধতিতেই বানাবো। প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি, তো সামান্য চিকেন নেওয়া হয়েছে। এবারে আমি ম্যারিনেট করার জন্য নুন, হলুদ, একটা ডিম আর 1 চামচের মতন আদা রসুনের পেস্ট আর 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে নেব। চিকেনের পিসগুলো আমি ছোট ছোট করেই টুকরো করেছি, তো আপনারা চাইলে এর থেকেও বড় করতে পারেন। তো ম্যারিনেশন হয়ে গেলে আমি 10-15 মিনিটের মতন রেস্টে রেখে দেব। এদিকে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে সামান্য নুন আর সামান্য তেল ওই জলের মধ্যে অ্যাড করব। তারপর আমি ওই জলের মধ্যে চাউমিনগুলো দিয়ে দেব। তেল অ্যাড করার কারণ যাতে চাউমিনটা যাতে জড়িয়ে না যায়, সেই জন্য আমি তেল অ্যাড করেছি। তো এবারে আমি খুন্তি দিয়ে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দেব, চাউমিন যাতে জলের মধ্যে ডুবে থাকে। এবারে আমি চেক করে নেব চাউমিনটা সেদ্ধ হয়েছে কিনা। তো চাউমিন ফুলে উঠেছে, তার মানে চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে ছাঁকনিতে আমি ছেঁকে জলটা ঝরিয়ে নেব। ঝরানো হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে আমি চাউমিনটা ধুয়ে নেব। তারপরে ভালো করে ধুয়ে আমি সেই জল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে রাখবো। তারপর খুব সামান্য নুন আর সাদা তেল আমি ওই চাউমিনের মধ্যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে নুনটা চাউমিনের মধ্যে ঢুকে যায়, সেই জন্য সামান্য নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। তো ওই অন্যদিকে আমার ম্যারিনেট করা চিকেন, সামান্য গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে আমি চিকেনটা ভেজে নিচ্ছি। তো সব চিকেনগুলোই আমি এইভাবে একসাথে ভেজে নিচ্ছি। যেহেতু ডিম অ্যাড করা ছিল, সেই জন্য চিকেনগুলো একটু বড় বড় মনে হচ্ছে, তো আমি খুন্তি দিয়ে কেটে ছোট ছোট করে নেব। তো খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো আমার এখানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে তুলে নেব। তারপর ওই তেলেই দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি। তারপর আমি এক এক করে কিছু সবজি কেটে রেখেছি, সেই সবজিগুলো ওই তেলের মধ্যে ভেজে নেব। যেমন কিছু গাজর কুচো, পেঁয়াজ কুচো আর 3 রকমের ক্যাপসিকাম আমি কুচো করে রেখেছি। তো প্রথমে গাজর আর পেঁয়াজগুলো ভেজে নেব। যেহেতু গাজরটা ভাজতে টাইম লাগে, সেই জন্য গাজর আর পেঁয়াজ প্রথমে আমি ভেজে নেব। অন্য সবজিও অ্যাড করা যেতে পারে, যেমন ফুলকপি, বাঁধাকপি, আপনারা অন্য সবজিও দিতে পারেন। কিন্তু যেহেতু এখন গরমকাল, ফুলকপি বাঁধাকপি এখন পাওয়া যাবে না, সেই জন্য আমি এই সবজিগুলোই দিয়েছি। তো এবারে আমি এক এক করে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। প্রথমে সবুজ, তারপরে হলুদ, তারপরে লাল ক্যাপসিকামগুলো দিয়েছি। তিন রকম কালার না দিলেও চলবে, যেহেতু দেখতে ভালো লাগবে সেই জন্য আমি এখানে 3 রকম কালারের ক্যাপসিকাম দিয়েছি, এক রকম কালার দিলেও হবে। এবারে আমি সামান্য নুন অ্যাড করলাম। তারপর সামান্য লঙ্কা গুঁড়ো অ্যাড করব। আপনারা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন, কুচো কুচো করে কাঁচা লঙ্কাও অ্যাড করা যেতে পারে। আমি কাঁচা লঙ্কা যেহেতু দিইনি, তো এখানে লাল লঙ্কা গুঁড়োই অ্যাড করলাম। তারপর সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে
ভেজে রাখা চিকেন আর চাউমিন আমি এর মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করা চাউমিন আর চিকেন একসাথে দিয়ে ভালো করে ওই সবজির সাথে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নেব। আমার চাউমিনগুলো এখানে খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো যেহেতু আমি তেল অ্যাড করেছিলাম সেই জন্য চাউমিনগুলো কিন্তু জড়িয়ে যায়নি। তো এবারে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর আমি 3 রকমের সস অ্যাড করব। প্রথমে সোয়া সস, তারপর গ্রিন চিলি সস, তারপর দেব টমেটো সস। তারপর ভালো করে মাখিয়ে আবার 2 থেকে 3 মিনিটের মতন আমি ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর কিছু ধনেপাতা কুচি। দিয়ে আবার ভালো করে আমি মাখিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি আস্তে রেখেছি, কারণ জোরে করে দিলে চাউমিন তলায় ধরে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেম আস্তেই রাখতে হবে। তো আমার চাউমিন রেডি। এবার আমি গরম গরম চাউমিন সার্ভ করব। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।